हमने गाय को माता माना है, तो गाय तो हमारे लिए माता है। গরু ভারতের স্বঘোষিত রাষ্ট্রমাতা বলে মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গতকাল সোমবার রাজ্যের বিজনোরে এক জনসভায় তিনি এ মন্তব্য করেন। যোগী আদিত্যনাথ বলেন, গোমাতা হলো স্বঘোষিত রাষ্ট্রমাতা, নতুন করে গরুকে আর জাতীয় পশু ঘোষণার প্রয়োজন নেই। এ সময় কুরবানির ঈদ উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর ছবি পোস্ট করার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, যেসব বোকা তরুণ কুরবানির ঈদের দিন গোমাতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছে, তাদের প্রতি পরামর্শ এগুলো বন্ধ করুন, নয়তো তাদের এমন পরিণতি ভোগ করতে হবে যা কয়েক প্রজন্ম মনে রাখবে। গরুকে শুধু পশু বলে উল্লেখ করা নিয়ে তিনি বলেন, ভারতীয় সংস্কৃতিতে গরুকে মায়ের মর্যাদা দেয়া হয়, তাই গরুর প্রতি অসম্মানজনক আচরণ থেকে বিরত থাকতে মুসলিম ধর্মীয় নেতাদের তাদের অনুসারীদের সতর্ক করা উচিত। যোগী আদিত্যনাথ বলেন, একজন সন্তানকে তার মাকে সম্মান করতে শেখাতে হয় না। ভারতীয় সমাজে মা ও গরু উভয়ের প্রতি একই ধরনের শ্রদ্ধাবোধ রয়েছে। যারা গরুকে শুধু পশু বলে তারাই গরু জবাইয়ের পক্ষেও অবস্থান নেয়। তিনি আরো বলেন, কুরবানির ঈদের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর ছবি পোস্ট করার প্রবণতা বন্ধে ধর্মীয় নেতাদের ভূমিকা নেওয়া উচিত। মুখ্যমন্ত্রী সতর্ক করে বলেন, উত্তরপ্রদেশে গরু জবাইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যোগী আদিত্যনাথ অভিযোগ করেন, অনেক ধর্মীয় নেতা পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতার ঘটনায় প্রকাশ্যে কোনো অবস্থান নেননি। তিনি বলেন, ধর্মীয় নিপীড়নের শিকার পরিবারগুলোর পক্ষে কথা বলা এবং তাদের ক্ষতিপূরণের দাবি জানানো হলে তা মানবিক সংবেদনশীলতার পরিচয় হতো। মুখ্যমন্ত্রী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রশংসা করে বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হিন্দু, শিখ, বৌদ্ধ ও জৈনদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ করে দিয়েছে। তিনি বিরোধী দলগুলোর সমালোচনা করে অভিযোগ করেন, তারা এই আইনের বিরোধিতা করে অবৈধ অনুপ্রবেশকে উৎসাহ দিয়েছে। এদিকে চলতি বছর ভারতের পশ্চিমবঙ্গের মুসলিমরা গরু কুরবানি দেননি। ঈদের আগে কঠোরতার কারণে গরু কুরবানি থেকে বিরত ছিলেন তারা। শুধু তাই নয়, মুসলিমরা জানান, গরুকে যেন জাতীয় পশু ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গের মুসলিমদের গরু কুরবানি না দেওয়ার বিষয়টি পুরো ভারতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এই রাজ্যটিতে হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায় আসার আগে এমন পরিস্থিতি কখনো তৈরি হয়নি। নিজেদের ধর্ম রক্ষা করার জন্য, প্রাণ বাঁচানোর জন্য ভারতবর্ষে এসেছিলেন